بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিন ইকরাম, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার দয়ায় আজকে আমরা জুমা মসজিদে সালাত আদায়ের জন্য আসতে পেরেছি। সালাতের পূর্বে গুরুত্বপূর্ণ কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী শোনার জন্য তৌফিক পেয়েছি। এজন্য মহান মাবুদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন, করছেন, আগামীতে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের উপরে শান্তির ধারা বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত এবং নফল সিয়াম। শবে বরাত এবং নফল সিয়াম এ সম্পর্কে আলোচনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বহুল প্রচলিত একটি জিনিস, তার নাম হচ্ছে শবে বরাত, যার এই ভাষার দিক দিয়ে পবিত্র কোরআন এবং কোনো হাদিস গ্রন্থের মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা নাই নাম অনুযায়ী। এমনকি ফিকহের যেগুলো কিতাব রয়েছে সেগুলোর মধ্যেও এ সম্পর্কে কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে এই বিষয়টাকে খুব আনন্দের সাথে পালন করা হয়, অথচ এই বিষয়টা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, না সাহাবায়ে কেরাম, না তাবেঈন কেউ জানতেন না এই বিষয়টা, যেটা এখন চলছে, অথচ এটাকে আমরা ভালো মনে করে করছি। তার নামই হচ্ছে শবে বরাত। শবে বরাত, শব এবং বরাত দুইটা শব্দ, দুইটাই হচ্ছে ফার্সি শব্দ। এই দুইটা ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দের অর্থ ফার্সি শব্দ থেকে ট্রান্সলেশন করলে এটার অর্থ হয় সৌভাগ্য। এ অনুযায়ী এটার পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় সৌভাগ্য রজনী। আর যদি এটাকে আরবি করা হয়, বারাআত, এটা হচ্ছে আরবি শব্দ, তো বারাআত এটার যদি অর্থ করা হয় আরবি শব্দ থেকে, তাহলে এর অর্থ আসবে সম্পর্ক ছিন্ন করা। এ অনুযায়ী, এই অর্থ অনুযায়ী আজকে আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে যারা সারা বছর ইবাদত করে না, তারা এসে এই শবে বরাতের রাতে সালাত আদায় করে, দিনে সিয়াম পালন করে, আরও কত কিছু করে, আর সারা বছর তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই অর্থ অনুযায়ী এটাই হয়। সূরা তাওবার প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের অর্থ হচ্ছে, ওদেরকে একটু জায়গা বসান। এই আয়াতের অর্থ হচ্ছে যে মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি করেছিলে, এই সুইচটা দিয়ে দাও তো, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি করেছিলে, আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদেরকে সম্পর্ক ছিন্ন করা হলো। বারাআতুন শব্দ উল্লেখ করা হয়েছে। বারাআতুন অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, যার এই অর্থ পাবেন মোজামুল ওয়াফি, আরবি বাংলা ডিকশনারি।
এর 214 পৃষ্ঠার মধ্যে এটার অর্থ দেওয়া হয়েছে বেশ কয়েকটা, তার মধ্যে এটা একটা। সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছেদ করা, অব্যাহতি দেওয়া, এইরকম অর্থ করা হয়েছে। তো আমাদের সমাজের মানুষকে এই বিষয়টা বোঝানো যায় না। আজকে আমরা সূক্ষ্মভাবে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যদি আপনি স্বাভাবিকভাবে অনুবাদ করেন শবে বরাত মানে ফার্সি শব্দ থেকে, তাহলে এর অর্থ হচ্ছে সৌভাগ্য রজনী। বাংলাতে হচ্ছে সৌভাগ্য রজনী, আর ফার্সিতে শবে বরাত। তো এটাকে যদি আরবিতে নিয়ে আসেন তাহলে কি হবে? শবে কদর বা লাইলাতুল কদর। লাইল মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য রজনী। এটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে লাইলাতুল কদর, ফার্সি হচ্ছে শবে বরাত। তাহলে এই লাইলাতুল কদর এ সম্পর্কে কোরআনে আলোচনা আছে। যদি শবে বরাত ফার্সি শব্দ হয় আর এর বাংলা হয় সৌভাগ্য রজনী, যার আরবি হচ্ছে লাইলাতুল কদর, তাহলে এই লাইলাতুল কদরের আলোচনা, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সেই লাইলাতুল কদরটা কোন সময়? আমরা তো কোরআন থেকে দেখি যে এই লাইলাতুল কদর হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমাদান মাসে। যার ব্যাখ্যা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, মানে ভাগ্যের রাতে, ভাগ্য রজনীতে। তাহলে এটা তো রমাদান মাসে আসে, এটা শবে বরাত হিসাবে এটা শাবান মাসে আসলো কেমন করে? আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যে শবে বরাত নাম দিয়ে নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিন যে রাত্রে ইবাদত করতে হবে আর 15 তারিখের দিনে সিয়াম পালন করতে হবে, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এটাকে ভুল বুঝতে গিয়ে আজকের সমাজে আমরা এই রাত এবং দিনকে কেন্দ্র করে অনেকেই সালাত আদায় করছে ঘন্টার পর ঘন্টা, সারা বছরের কোনো খবর নাই। ঘন্টার পর ঘন্টা তারা সালাত আদায় করছে, যে সালাতের নাম দিয়েছে সালাতুল আলফিয়া, মানে 100 রাকাত সালাত। আর সেই দিনে 15ই শাবান তারা সিয়াম পালন করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি সিয়াম পালন করেননি। খুলে দেখবেন হাদিস গ্রন্থ নাসাইর মধ্যে হাদিস পাওয়া যাবে। নাসাইর 2357 নম্বর হাদিস, সেই তারগিব আর তারহিবের 1000 নম্বর। জায়েদুল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আল্লাহর রাসূল আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন রমাদান তো এত সিয়াম পালন না। মানে রমাদান মাসে তো সিয়াম পালন করতে হবে, এটা করতে বাধ্য, কিন্তু রমাদান তো শাবান মাসে আর অন্য কোনো মানে রাখতেন না। বাকি 10 মাস, এই 10 মাসে তিনি আর কোনো সিয়াম রাখতেন না, তো যত বেশি সিয়াম রাখতেন শাবান মাসে। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি এত সিয়াম রাখেন, এটার কারণ কি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শাবান মাস হচ্ছে এমন মাস যেই মাসটা সম্পর্কে মানুষ গাফেল, যেই মাস সম্পর্কে মানুষের সঠিক কোনো ধারণা নাই। যেই মাস হচ্ছে রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস। রজব মাসের পরে শাবান মাস, তারপরে রমাদান মাস। তো এটা শাবান মাসটা মধ্যখানে পড়ছে। আল্লাহ রসুল বলছেন যে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, সারা বছরে সে কী আমল করেছে। তো আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, এই সময় যেন আমি সিয়াম পালন অবস্থায় থাকি। আমি সিয়াম থাকা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে যাক, এটা আমি পছন্দ করি। এই জন্য আমি এই রাতটিকে, এই সময়টিকে খোঁজার জন্য আমি এই শাবান মাসের অধিকাংশ দিন সিয়াম পালন করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না যে শাবান মাসের সেই সময়টা কোন সময়, যে সময় আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এটা আল্লাহ রসুল জানতেন না, এজন্য তিনি অধিকাংশ দিনই সিয়াম পালন করতেন। আর আমাদের ভারত উপমহাদেশের আলেমরা জেনে গেল যে এই দিনটা হচ্ছে 15ই শাবান। তারা এটা জানলো, অথচ আল্লাহ রসুল এটা জানতেন না।
এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস পেশ করা হয়, প্রায় 16, 17, 18টি মতন হাদিস। তার একটা হাদিসও সঠিক নয়। তার মধ্যে অন্যতম একটি হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে 1388 নম্বর হাদিস, মেশকাতের 1308 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন শাবান মাসের এই মধ্য রজনী আসবে, যখন 15ই শাবান আসবে, এই রাতে তোমরা সালাত আদায় করো, দিনে তোমরা সিয়াম পালন করো। কেন? এই দিনে, এই রাতে যখন সূর্য অস্ত যায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান থেকে প্রথম আসমানে আসেন। আসার পরে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রোগ মুক্তি চাইবে, আমি তাকে রোগ থেকে মুক্তি দান করব। কে আমার কাছে কি চাইবে, আমি তাকে তাই দান করব। এই হাদিসটি সর্বসম্মতিক্রমে জাল হাদিস, ফেক। এই হাদিসটি জাল হাদিস। এই হাদিস পেশ করা হয়, এই হাদিস সরাসরি সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিসের বিরোধী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, সেই সময়ে তিনি সপ্ত আসমান থেকে নিচের আসমানে আসেন। আসার পরে তিনি ডাকতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। আমা ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চায় আমি তাকে তা দেব। আমা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। এই হাদিসের মধ্যে বলা হলো প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন। আর ওই হাদিসটার মধ্যে বলা হচ্ছে যে 15ই শাবান, 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন। বুখারী মুসলিমের এই হাদিসটিতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে যখন 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন। আর এই জাল হাদিসটির মধ্যে বলা হচ্ছে যে এই 15ই শাবানের রাত্রে আল্লাহ তাআলা যখনই সূর্যাস্ত যায়, অর্থাৎ মাগরিব হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এটা হচ্ছে জাল হাদিস। সেই বুখারী মুসলিমের হাদিস আগেরটা যেটা বললাম, প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন, এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। যে হাদিসটি পাবেন মিশকাতের মধ্যে 1223 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় মানুষদেরকে ডাকেন, ওই সময় আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে হালাল বিষয়ে, বৈধ বিষয়ে যে কোনো জিনিস আপনি চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। কিন্তু দেখা যায় যে আমরা রাতেই ঘুমাই, রাত 12টা 1টায়, রাত 2টা না বাজলে ঘুমা হয় না অনেকের। তাহলে সে তাহাজ্জুদ সালাত আদায় করবে কেমন করে? ফজর সালাতই তো সে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হাদিস পেশ করা হয় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 8 জন রাবি থেকে 8 জন সাহাবীর নাম দিয়ে হাদিসটি বর্ণনা করা হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তিলা ফি লাইলাতিন নিসফি শাবান নিসফে মিন শাবান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, সে সময় তিনি ফায়াগফিরু লিজামিহি খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা, তবে ক্ষমা করেন না, লিল মুশরিকিন আও মুশাহিন, তিনি 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। একটা হচ্ছে মুশরিক ব্যক্তি, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ করা ব্যক্তি। এই 2 ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা, 2 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সকলকে ক্ষমা করে দেন। এই হাদিস হচ্ছে দুর্বল হাদিস। যদিচ আমাদের ভাইরা এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক থেকে বলতে চান, এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করেছেন, হাসান বলেছেন। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এমনিতে হাসান বলেননি, তিনি যতগুলো দুর্বল হাদিস রয়েছে সবগুলো হাদিসকে জোড়া তালি দিয়ে বলেছেন এই হাদিস হাসান লি গায়রিহি। একাই এই হাদিস সহি নয়। শবে বরাতের নাম দিয়ে
যতগুলো হাদিস রয়েছে একটা হাদিসও একাই সহিহ নয়, একাই হাসান নয়, জোড়া তালি দিয়ে এই হাদিসকে হাসান বানানো হয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন, এ কথা ঠিক। তার ছাত্ররা এই মতের বিরোধিতা করে বলেছেন এই হাদিস দুর্বল। কেন? এই হাদিসের মধ্যে ফজিলত বলা হয়েছে, কোনো আমলের কথা বলা হয়নি। আর ইসলামের মধ্যে এমন কোনো বিষয় পাবেন না, খুবই কম, হয়তোবা দু একটা বিষয় পাওয়া যেতে পারে, বাকি এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না যে বিষয়ের মধ্যে ফজিলত রয়েছে আমল নাই। ফজিলত আছে আমল নাই এইরকম কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না, দুই একটা ভিন্ন কথা। এই জন্য এই হাদিসের মূল যে টেক্সট, যে মূল মতন, এখানেই পার্থক্য, এখানেই মতভেদ। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে দুই শ্রেণীর, মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আরেক হাদিসে রয়েছে যে মুশরিক এবং পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কোনো হাদিসে ফজিলতি উল্লেখ নাই। মূল টেক্সট এখানেই পার্থক্য রয়েছে, আর সনদগত বিষয়ে তো পার্থক্য আছেই। সনদগত বিষয়ে পার্থক্য রয়েছে। যেসব রাবিরা দুর্বল হাদিস বর্ণনা করত, মানে হাদিস বর্ণনা করত, তাদের সমস্যা দুর্বল হাদিস, তাদের কাছ থেকে হাদিস আসার কারণে হাদিসগুলোকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে। সেসব রাবিদের কাছে এই হাদিসের সনদগুলো যে কোনোভাবে গিয়ে পৌঁছে যেত। যে কোনো দিক দিয়ে আপনি হাদিস ঘুরিয়ে নিয়ে আসেন, তাদের মধ্য দিয়ে আসবে। এজন্য হাদিসের সনদগতভাবে দুর্বল, মতনগতভাবেও দুর্বল। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি জিনিস আপনাকে দেখাই, যেটা আমরা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা দোখান 44 নম্বর সূরা, প্রথম থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। ওয়াল কিতাবিল মুবিন, এই স্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের শপথ করছেন, মানে কোরআনের শপথ করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমরা কোরআনকে অবতীর্ণ করেছি মুবারক রজনীতে। লাইলাতুল কদরকেও আলাদা করে দিয়েছে, আবার মুবারক রাত এটাকেও আলাদা করে অনেকে বর্ণনা করার চেষ্টা করেছেন যে লাইলাতুল কদর এটা আলাদা, আর মুবারক রজনী মানে এই রাত হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত, নিসফে শাবানের রাত, শবে বরাতের রাত। অথচ শবে বরাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে ওইটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে ভাগ্যের রাতে, কদরের রাত্রে। আর কদর রাত কখন? রমাদান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোর মধ্য থেকে যে কোনো একটি রাত্রি। কোরআন এই সময় অবতীর্ণ করা হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষিত রেখেছেন লাউহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে একবারে কোরআনকে নিয়ে এসে বাইতুল ইজ্জা প্রথম আসমানে অবতীর্ণ করলেন এই লাইলাতুল কদরে। রমাদান মাসের শেষ দশকের যে বিজোড় রাতগুলো রয়েছে, এই রাতগুলোর যে কোনো এক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর করেন, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেন প্রথম আসমানে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে যখন যতটুকু প্রয়োজন ছিল, যখন যতটুকু দরকার হয়েছিল, তখন সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য যারা মনে করে যে শাবান মাস হচ্ছে মোবারক মাস, এ কথা সঠিক নয়। শাবান মাসে যে আমল করতে হবে না এমনটা নয়, আমল রয়েছে। যেই আমল রয়েছে সেই আমলটা আমাদের অধিকাংশ মানুষই করে না। প্রখ্যাত তাবেঈ হাসান রাহিমাহুল্লাহ বলেন, দারেমির 198 নম্বর হাদিস, তিনি বলছেন, যেই জায়গাতে বিদআত বসে সেই জায়গা থেকে সুন্নাত উঠে যায়। যেই জায়গাতে যতটুকু বেদাত সৃষ্টি হয়, যতটুকু বেদাত চালু হয়, সেই জায়গা থেকে ততটুকু সুন্নাত উঠে যায়। সুন্নাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসের মধ্যে 2-1 দিন বাদ দিয়ে পুরো মাসে তিনি সিয়াম পালন করেছেন। এই সুন্নাতকে বাদ দিয়ে আজকে শুধুমাত্র শাবান মাসে ইবাদত করা হচ্ছে।
আর করা হচ্ছে কি না দেখেন। শাবান মাসকে কেন্দ্র করে এই যে 15 তারিখ, শাবানের 15 তারিখ যে ইবাদত করা হচ্ছে, এখানে কত যে বানোয়াট কথাবার্তা চালু রয়েছে তার ঠিক নাই। সিয়ামের দিকে আসেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল এই শাবান মাসের পুরো শাবান মাস সিয়াম পালন করতেন 2-1 দিন বাকি রেখে, যেন রমাদানের সাথে মিলে না যায়, অর্থাৎ 2 মাস যেন একত্রিত না হয়ে যায় সিয়ামের ক্ষেত্রে। আর রমাদান যেমন ফরজ, রমাদানের সিয়াম রাখা যেমন ফরজ, মানুষ যেন ধারণা করতে না পারে যে শাবানের সিয়ামও তাহলে ফরজ, এজন্য তিনি 2-1 দিন বাকি রেখে বাকিগুলোর সিয়াম পালন করতেন, 2-1 দিন তিনি সিয়াম রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানকে স্বাগত জানানোর জন্য কেউ যেন রমাদানের 2-1 দিন আগে থেকে যেন সিয়াম পালন করা শুরু না করে। এটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু যারা আগে থেকে সিয়াম পালন করে আসছেন তাদের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, যদি মিলে যায়। যেমন সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, যদি কারো মিলে যায় মিলে যাক, কিন্তু নির্দিষ্টভাবে ওই রমাদানের 2-1 দিন আগে থেকে রমাদানকে স্বাগত জানানোর জন্য সিয়াম পালন করা যাবে না, এগুলো হারাম। শাবান মাসের এই শবে বরাতকে কেন্দ্র করে যতগুলো হাদিস রয়েছে, শবে বরাতের রাতের ইবাদত নিয়ে যতগুলো হাদিস রয়েছে, শবে বরাতের সিয়াম পালন নিয়ে যতগুলো হাদিস রয়েছে, সবগুলোকে জাল, বানোয়াট এবং জয়ীব বলে উল্লেখ করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের মধ্যে। এমনকি শাবান মাসের এই শবে বরাতকে কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে, সেসব হাদিসকে মুফতি তাকি উসমানী জাস্টিস পাকিস্তানের, তিনি এসব হাদিসগুলোকে দুর্বল বলে উল্লেখ করেছেন। তিনি তো একজন হানাফি বিদ্বান। তার যে দারসে তিরমিজি রয়েছে, এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ড, যেটা সারা বাংলাদেশে আল কাউসার থেকে প্রকাশিত, এই দারসে তিরমিজি সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়ানো হয়, যার 558-59 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা। এখানের সিরিয়াল হাদিস নাম্বার হচ্ছে 739। এখানে তিনি বলছেন, যে কেউ যে কোনো সময় আমার কাছে এসে দেখতে পারেন। তিনি বলছেন, শবে বরাতের ফজিলত ও মর্যাদার সম্বন্ধে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এগুলোর অধিকাংশ আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ দুরুল মানসুর উল্লেখ করেছেন। সনদের দিক থেকে সকল রেওয়ায়াতি হচ্ছে দুর্বল। এটা আমাদের কথা না, এটা তিনি বলেছেন। পাকিস্তানের প্রখ্যাত একজন ব্যক্তি, ভারত উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে সবচাইতে বড় আলেম হিসেবে যাকে দেখা হয় হানাফি বিদ্বানদের মধ্যে, তিনি এই বইটি লিখেছেন, দারসে তিরমিজি। তিরমিজি তো 1200 বছর আগে লেখা হয়েছে। তিনি এই তিরমিজি গ্রন্থের হাদিসগুলোর দার্স দিয়েছেন, সেটা উর্দু থেকে বাংলায় অনুবাদ করে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতকে উল্লেখ করে শবে বরাতের রাত্রে গোসলের নাম দিয়ে মিথ্যা ফজিলত উল্লেখ করে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানানোর জন্য মুকশিদুল মুমিনিনের মধ্যে, এছাড়া আরও কিছু বইয়ের মধ্যে 12 চাঁদের খুতবা, এগুলোর মধ্যে কিছু কথা উল্লেখ করা হয়েছে। যেমন বলা হচ্ছে যে কেউ যদি এই নিসফে শাবান, এই শাবান মাসের 15 তারিখে কেউ যদি গোসল করে, মাগরিবের পরে গোসল করার পরে সে মাথা মুছবে না, তার মাথা থেকে যত পানি পড়বে, তার দেহ থেকে যত পানি পড়বে, প্রত্যেক ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 700 রাকাত নামাজের নেকি লিখে দেবেন। হাদিস এ মর্মে নাই, তিনি লিখেছেন শুধু। যদি এগুলো সুর দিয়ে উল্লেখ করা হয় তাহলে তো খুবই মজা লাগে, খুব টেস্টি লাগে। কিন্তু এই যে আমরা বলছি, তখন আমরা লামাযহাবী, আমরা ওয়াহাবি, আমরা ফিতনাবাজ হয়ে যাই, মানে হকটা উল্লেখ করার কারণে। অথচ এই আমল দেওয়া হয়েছে, এই আমল করতে গিয়ে লেখক এখানে লিখছেন যে এই গোসল করার পরে প্রতিটা ফোঁটার বিনিময়ে তাকে 700 রাকাত সালাতের নেকি দেওয়া হবে। আর এই গোসলের পরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে তাহিয়াতুল মসজিদ, এখানে তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে বলছে, তাহিয়াতুল উজুর সালাত আদায় করতে বলছে, কিন্তু লেখক কোনোদিন মসজিদে প্রবেশের সময় 2 রাকাত সালাত পড়তে বলেনি। অথচ রাসূলের স্পষ্ট হাদিস
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিসা, সে যেন না বসে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পূর্বে। হাদিস সহিহ বুখারী 444 নম্বর হাদিস। এমনকি খুতবা চলাকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে বলেছেন। যুক্তি হলো যে এই 2 রাকাত সালাত হচ্ছে নফল বা সুন্নাত, আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব রক্ষার্থে এই সুন্নাত কেন পড়বো? ওয়াজিব রক্ষা করবো, সুন্নাত কেন পড়বো? তো আপনার এই যুক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি। আল্লাহ রাসূল কেন সালাত পড়তে বললেন? কেন তিনি সালাত পড়তে বললেন? আর আপনি যুক্তি দিয়ে খণ্ডন করার জন্য চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে মেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। সহিহ বুখারী 1597 নম্বর হাদিস এবং 1610 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ অথবা উমরা করার সময় তিনি যে হাজারে আসওয়াদ পাথর রয়েছে, সে হাজারে আসওয়াদ পাথরকে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে বলছেন যে হাজারে আসওয়াদ পাথর, তুমি হচ্ছে একটা পাথর। আল্লাহ রসুল যদি তোমাকে চুমু না খেতেন, আর আমি যদি এটা দেখতে না পেতাম যে আল্লাহ রসুল তোমাকে চুমু খেয়েছেন, যদি আমি দেখতে না পেতাম, তাহলে কখনো আমি তোমাকে চুমু খেতাম না। আজকে যুক্তি দিয়ে আপনি ধর্ম পালন করার জন্য চেষ্টা করছেন। আপনার যুক্তি বড় না আল্লাহ রসুল বড়? আপনার বড় হুজুর বড় নাকি আল্লাহ রসুল বড়? আপনি তো প্রাধান্য দিচ্ছেন তাদেরকেই। কিয়ামতের দিন যখন বিচার হবে তখন বোঝা যাবে আসলে হকপন্থী কারা ছিল, হকের উপরে কারা ছিল। নিজেকে যদি হক প্রমাণ করতে চান তাহলে কোরআন এবং সহিহ হাদিস মেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিতেন, খুতবা দেওয়ার সময় তিনি যখন দাঁড়ালেন, এই সময় সাহাবীরা আসছেন, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে। সাহাবীরা আসতেছেন এবং কিছু লোক দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসে পড়ো। সাথে সাথে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দরজার উপরেই বসে পড়েছেন। অনুসরণ কাকে বলে? আপনি যুক্তি দিয়েছেন আমি নাকি নফল সালাত পড়তে নিষেধ করেছি। যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। নফল সালাত পড়তে আমি নিষেধ করিনি, কিন্তু যেখানে রাসূল থেকে প্রমাণিত নাই সেখানে যদি করেন থাকার জায়গা হবে জাহান্নাম। জোহরের আগে পরে নফল সালাত রয়েছে, যেটা সুন্নাত হিসাবে আপনি আমি করি, সুন্নাত হিসাবে আপনি আমি জানি। মাগরিবের পরে রয়েছে, এশার পরে রয়েছে, ফরজের আগে রয়েছে, সেগুলো আমি পড়তে নিষেধ করিনি। আসরের পরেও তো আল্লাহ রাসূল 2 রাকাত 4 রাকাত পড়েছেন, পড়েন না কেন? এত পরহেজগারিতা দেখান আর এত মুফতি হিসাবে নিজেকে দাবি করেন, পড়েন না কেন? আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাত পড়েছেন, পড়েন না কেন আপনি? আমি পড়তে নিষেধ করেছি তাহাজ্জুদের সালাত? ফজরের সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পরে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল 2 রাকাত সালাত পড়তেন। ফজিলতের কথা বলেছেন, পূর্ণ হজ এবং পূর্ণ উমরা সব আল্লাহ তাআলা দান করবেন, পড়েছেন কখনো? আবার আমাদের বিরুদ্ধে কথা বলেন আপনি। নিজের ক্ষমতা দেখিয়ে ইসলাম মানার চেষ্টা করিয়েন না। ক্ষমতা হয়তো এখানে আপনি খাটাতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে ক্ষমতা চলবে না। সেদিন দলিলের দ্বারা আমল যাচাই বাছাই করা হবে। দলিলে যা আছে সেটাই হবে, দলিলে নাই জাহান্নামে চলে যাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করবে সে ব্যক্তি আমার উম্মত থেকে খারেজ। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড হাদিস নাম্বার 5063, বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস। 3 জন ব্যক্তি আল্লাহ রসুলের বাড়িতে আসলেন যে আল্লাহ রসুলের ইবাদত কী ছিল একটু জেনে আসি, সে অনুযায়ী আমল করব। এসে আল্লাহ রসুলকে পাননি, তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুলের ইবাদতটা কেমন ছিল। তখন জানানো হলো যে ইবাদতটা কেমন ছিল। তারপরে ওই সব সাহাবীরা চিন্তা করছেন যে কোথায় আল্লাহ রসুল আর কোথায় আমরা। আরে আল্লাহ রসুলের জীবনের আগের পরে গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু আমাদের তো ক্ষমা করা হয়নি, আমাদের তো মাফ করা হয়নি। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, প্রথম ব্যক্তি বলছে, আনা ফাইন্নি উসাল্লি, আমি সালাত আদায় করব, আবাদা, কখনো আমি সালাত ছাড়বো না। আনা ফাইন্নি উসাল্লি আবাদা, আমি সালাত আদায় করতেই থাকবো, কখনো সালাত ছাড়বো না। মানে এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এটা হচ্ছে তাহাজ্জুদের সময়, তার মধ্যে উত্তম সময় হচ্ছে শেষ রাত। তো সে ব্যক্তি কি বলছে, আমি সালাত আদায় করতেই থাকবো।
মানে সে এশার পরে শুরু করবে, ফজরে শেষ করবে, সালাত আদায় করতে থাকবে, সালাত ছাড়বে না। আরেকজন বলছে ওয়ানা আসুমুদ্দাহার, আমি প্রত্যেক দিন সিয়াম পালন করবো, একদিনও সিয়াম ছাড়বো না। ঈদের দিন হয়েছে তো গিয়েছে, সেদিনও সিয়াম রাখবো। আরেকজন বলছে যে আমি কোনো দিন বিবাহই করব না। আল্লাহ রসুলের কাছে খবর চলে গেছেন, আল্লাহ রসুল সাথে সাথে আসলেন। আসার পরে তিনি বলছেন যে তোমাদের তিনজনকে এসব কথাগুলো বলেছে? তখন তারা বললো যে হ্যাঁ। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি রাতের বেলা সালাত আদায় করি, ঘুমাই। আমি সিয়াম পালন করি, সিয়াম ছেড়েও দিই, মানে মাঝে মধ্যে নফল সিয়াম পালন করি, যেগুলো ফজিলতপূর্ণ সেগুলো সিয়াম পালন করি, মাঝে মধ্যে ছেড়ে দিই। আমার স্ত্রীও রয়েছে। অতএব ফামান রাগিবা আন সুন্নাতি, কেউ যদি আমার সুন্নাতকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসকে খণ্ডন করেন, নিজে খুব বাহাদুরি দেখান, আমল করেন। কে আপনাকে নিষেধ করেছে? যেগুলো সঠিক সেগুলো করেন, আর ভুলগুলো যদি মনে করেন যে আমার ক্ষমতা বেশি আছে তো করেন, কে আপনাকে বাধা দিবে? আমার তো শুধু দায়িত্ব হচ্ছে যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আমি তো আর মুফতিও না, আমি তো ফতোয়া দানকারীও না, আর আমি তো বড় কোনো ব্যক্তিও নই যে আমি আপনাকে বলবো জোর দিয়ে। আমি শুধু আপনার কাছে পৌঁছে দিচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলার অধিকার রাখেন না, সেখানে আমরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলতে পারতেন না, ওহী যতক্ষণ পর্যন্ত না আসতো। প্রমাণ নেবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে। মদিনার মুনাফিকরা অভিযোগ তুলেছে যে আয়েশা জেনা করেছে। এই অভিযোগ যখন তুলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। দীর্ঘ 1 মাস তিনি ধৈর্য ধারণ করলেন, তিনি চুপ থাকলেন। দীর্ঘ 1 মাসের মধ্যে একদিনও তার কাছে ওহী আসেনি। 1 মাস পরে ওহী আসলো। সূরা নূরের মোটামুটি 10টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আয়েশা হচ্ছেন পবিত্র নারী। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারেননি। শুধু এতটুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলে দাও যে জেনা করেছি, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আশ্চর্য বিষয়, যেটা আমি করিনি সেটা সম্পর্কে যদি বলি যে আমি করিনি তাহলে আপনি ভুল বুঝবেন, আর যদি আমি বলি যে আমি করেছি তাহলে যেটা আমি করিনি সেটা সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হবে। অতএব ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যেরকমভাবে ধৈর্য ধারণ করেছিল, সবরুং জামিল, উত্তম ধৈর্য ধারণ করেছিল, সেই রকম ধৈর্য ধারণ করলাম। কীরকম ধৈর্য? বাপ যেমন বেটাও তেমন। আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করতেন, ঠিক তেমনইভাবে ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যও ছিল সেই রকম। সম্মানিত উপস্থিতি, সঠিক পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবে আমল করার জন্য চেষ্টা করুন। যদি ভুল পন্থা অনুসরণ করে আমল করতে চান তাহলে সেটা অবশ্যই ভুল। আপনি তো দলিল যাচাই বাছাই করেন না কখনো। এ পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছি একজন কেউ এসে বলতে পারেনি যে আপনি যে এইভাবে বক্তব্য দিচ্ছেন তো এটা আছে কোথায়, কেউ দেখতে চায়নি। তার মানে দলিল দেখার ইচ্ছা নাই, বড় হুজুর কি বলেছে সেটাই ঠিক। বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম মানছেন? বড় হুজুর যদি কোরআন হাদিসের বিপরীত ফতোয়া দেয়, ধর্মের বিষয়ে তো আপনি বলছেন হ্যাঁ হুজুর মানুষ ভুল বলতে পারে। হুজুর মানুষ এত বড় হুজুর, তার এত ডেজিগনেশন রয়েছে, এত টাইটেল রয়েছে, এত পদবি রয়েছে, সে কি আর ভুল করতে পারে? ইসলামের এটা কোনো নীতি নয়। ইসলামের এটা কোনো নীতি নয়। একজন মুচির ঘরের মুচিও যদি বলে কোরআন হাদিস থেকে কথা, সেটাই মেনে নিতে হবে। কাবা ঘরের ইমামও যদি একটা ভুল ফতোয়া দেয়, কোরআন হাদিসের বিপরীত যদি হয়, তাহলে সেটা মানা যাবে না। মানা যাবে না মানে আশ্চর্য, মানেন না তো। যখন বড় হুজুরই হোক না কেন, যখন সালাতে দাঁড়িয়ে মনে করেন যে কিরাতে ভুল করে ফেললো, মনে করেন 1 রাকাত পড়েনি, লোকমা দেন না? তো লোকমা দেন কি জন্য? বড় হুজুর, এত বড় হুজুর ভুল করতে পারে, তখন বলেন না কেন? কাবা ঘরের ইমাম কেরাতে যদি ভুল করে তাকে লোকমা দেওয়া হয় না? কেন লোকমা দেওয়া হয়? ভুল করেছে তাই তো। তা আপনি তো মনে করেন যে হুজুর হচ্ছে ফেরেশতা, সে ভুল করতে পারে না। অথচ দুনিয়ার বিষয়ে যদি আপনি তার কাছে কোনো কিছু কিনতে যান, তারপরে আপনি চেক করে নেবেন সব কিছু।
যদি 10 টাকার একটা নোটও দেয়, তারপর আপনি সেটা ভালো করে দেখে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। হুজুর মানুষ তো প্রতারণা করতেও পারে। তো এখানে আপনার এটা হচ্ছে ধর্মের বিষয়ে কেন আপনি এইরকম করেন? ধর্মের বিষয়ে কেন আপনি দলিল খোঁজার চেষ্টা করেন না? জান্নাত কি এমনি পাওয়া যাবে? জান্নাতীদের মধ্যে সবচাইতে নিম্নমানের জান্নাতি যে তাকে দেওয়া হবে 10টা পৃথিবীর সমান জান্নাত, জানেনই তো হাদিস। তারপরও এটা বোঝার চেষ্টা করেন না যে দলিল সংগ্রহ করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তো এসে বাড়িতে পাননি, সালাম দিয়ে ঘুরে চলে গেছেন। পরে আর একদিন দেখা, বলছেন যে কি ব্যাপার, তোমাকে ডেকেছিলাম তুমি আসনি কেন? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওমর, আমি গিয়েছিলাম তোমার বাড়িতে কিন্তু আমি পাইনি। আমি আল্লাহ রাসূল বলেছেন যে সালাম দিবা, 1 বার 2 বার 3 বার সালাম দিবা, যদি সালামের উত্তর না আসে, অনুমতি না আসে, তাহলে ঘুরে চলে যাও। আমি ঘুরে চলে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা তুমি কোথায় পেলে? তাড়াতাড়ি আমাকে দলিল দেখাও, প্রমাণ দেখাও। যদি দলিল প্রমাণ দেখাতে না পারো তাহলে তোমার সামনের দিক থেকে বুককে চিরে ফেলে দেবো। যদি দলিল দেখাতে না পারো পিছনের দিক থেকে তোমার পিঠকে চিরে ফেলে দেবো, যদি দলিল প্রমাণ দেখাতে না পারো। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দলিল ছাড়া কোনো কথা মানেন না। আর আপনি মনে করেন যে বড় হুজুর, তিনি কি আর ভুল করতে পারেন? এতদিন তো ওই বড় হুজুরের তাকলিদের সাক্ষী করেই তো এইসব কাজগুলো করেছেন আপনারা। এতদিন ওই সব অনুসরণ করেই তো এগুলো করেছেন। আর এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যারা আজকে আপনাদেরকে পথ দেখানোর জন্য চেষ্টা করছে তাদের অধিকাংশের মধ্যেই রয়েছে এমন যারা মানুষকে ভুল পথ দেখাচ্ছে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষের সামনে যখন জাহেলিয়াত প্রকাশ পাবে, যখন হকপন্থী আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ জাহেলদেরকেই নেতা বানাবে। আপনি তাই করেন। মসজিদের ইমাম নিয়োগ করবে, তাই বলছে দাখিল পাস করলেই হলো। মসজিদের ইমাম এটা যেমন তেমন বিষয় না, যদি আপনারা মূল্যায়ন করতে জানেন না। যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন অনেকে আছে যারা ইমামকে মূল্যায়ন করতে জানে না। একজন আলেমকে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে না পারেন, হক কোথায় থেকে আপনি আশা করবেন? আপনার ছেলেকেও যদি আপনি আলেম বানান, আপনি আলেমকে সম্মান করেননি, আপনার ছেলেটার ব্যাপারে আপনি কি আশা করেন? অতএব আলেমদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। আপনি সরাসরি বলে দেবেন, হক কথা ছাড়া যদি আপনি বলেন আপনাকে মিম্বার থেকে নামিয়ে দেব। কই বলতে পেরেছেন? একদিন বলতে পারেননি তো। হক ছাড়া যদি কোনো কথা বলেন, কোরআন হাদিসের দলিলবিহীন যদি কোনো কথা বলেন, তাহলে মসজিদ থেকে বের করে দেবো। বলেছেন একদিন? বলেননি তো। তাহলে কি আপনি হক যাচাই করেন? দুনিয়ার বিষয়ে যদি একটা মাটি কিনেন, তারপরে আপনি সেটা যাচাই বাছাই করেন। আমি যদি বলি যে একটা মাটি আমি বিক্রি করব, দলিল নাই, কিন্তু দাম একেবারেই কম, দাম একেবারেই কম, কিন্তু সেটা দলিল নাই, কিনবেন আপনি? কেন কিনবেন না? দলিল নাই তাই। অথচ আপনার মতো মূর্খ মানুষ দলিলের দয়ও বুঝে না, তারপর আপনি দলিল যাচাই বাছাই করেন। নিজে বুঝতে না পারলে মহরিলের কাছে যান, সেখানে বুঝতে না পারলে কাউন্সিলে যান, না বুঝতে পারলে উপজেলায় যান, না বুঝতে পারলে জেলা পর্যায়ে যান, না বুঝতে পারলে আপনি রাজধানী পর্যায়ে যান। কিন্তু শরীয়তের ব্যাপারে এত ওয়াহিসাব কেন? সামান্য একটা জমির খণ্ডের জন্য যদি এত কিছু করা হয়, একটা মোবাইল কিনতে যাওয়ার জন্য, একটা মোবাইল কেনার জন্য যদি এত দোকান আপনাকে ঘুরতে হয়, জান্নাত সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য 10 পৃথিবীর সমান জান্নাত, সেই জান্নাত কেনার জন্য দলিল লাগবে না? সেই দলিলটা যাচাই করবে কে? আপনি আমল করবেন, আপনাকে যাচাই করতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর। হে অজানা মানুষ, তোমরা যারা জানো না, তারা জানা মানুষের কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণ সহকারে। আপনি প্রয়োজনীয় মনে করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দলিল যাচাই বাছাই করে আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শবে বরাতকে নিয়ে যেসব কথা বলছিলাম, এখন এই শাবান মাসের মধ্যে যে আমল, শুধুমাত্র আমল হচ্ছে সিয়াম পালন, আর অতিরিক্ত কোনো আমল নাই। আল্লাহ রসুল
মাসের অধিকাংশ দিন সিয়াম পালন করেছেন, আপনিও করেন। আর শবে বরাতের নাম দিয়ে যদি একটা সিয়াম পালন করা হয় সেটাই হবে ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আল্লাহ রাসূলের সময়ের কোনো অস্তিত্বই ছিল না। খাবার, এই যে খাবারের ব্যবস্থা করা হয় নিসফে শাবান মাসের 15 তারিখে খাবারের যে ব্যবস্থা করা হয়, এটার পদ্ধতিও ভুল। এগুলো কোনো কিছু নাই, না আছে গোসল, না আছে সালাত, না আছে সিয়াম। শাবান মাস অনুযায়ী আপনি সিয়াম পালন করেন, কিন্তু এ উপলক্ষে একটা কোনো কিছু করা যাবে না। যদি কেউ মনে করে যে আমি শবে বরাত পালন করছি, শবে বরাতের রাতে 1 টাকা দান করি আমি, এই দান করাটাও হারাম। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনোভাবে দান করেন, কিন্তু এই শবে বরাতের নিয়তে আপনি কোনো কিছু করতে পারবেন না। আবার ভুল বোঝার জন্য চেষ্টা করবেন না। যদি বক্তব্য ভুল মনে হয় আবার আপনি শোনার জন্য চেষ্টা করুন, নেটে আলোচনা যাবে। প্রয়োজন আপনি আমার কাছে এসে আলোচনা পর্যালোচনা করুন। আর যদি মনে করেন যে হ্যাঁ ভুল হয়েছে, তাহলে সংশোধন করে দেন। সংশোধন যদি আমি না করি তাহলে ঘাট ধরে বের করে দিন, চলে যাব, সমস্যা নেই। আমি জোর করে চাকরি করতে আসিনি, আমি শুধু হকটা জানানোর জন্য এখানে এসেছি, আর কোনো আমার উদ্দেশ্য নাই। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হকটা জানানোর জন্য এসেছি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি আপনার ইচ্ছা হয় তো মানেন, না হলে মানিয়েন না। আপনাকে জোর করে মানানোর দায়িত্ব আমার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা ইসলাম বুঝি না, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যত ধরনের কুসংস্কার রয়েছে এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিন, কবরে জান্নাতের বাগান তৈরি করে দিন, জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।